আজ দীপান্বিতা অমাবস্যা। আজ কালী পুজো। সকাল থেকেই ভক্তদের ঢল বিভিন্ন সতীপীঠ, শক্তিপীঠ। সকাল থেকে একাধিক জায়গার ছবি আপনাদের সামনে আমরা রেখেছিলাম। শহর কলকাতা থেকে শুরু করে জেলার বিভিন্ন সতীপীঠ, সেখানে কিন্তু লম্বা লাইন সকাল থেকে ভক্তদের। দক্ষিণেশ্বরের ছবি রাখছি এই মুহূর্তে আপনাদের সামনে। দক্ষিণেশ্বরে সেখানে আজ যে রীতিনীতি আচার রয়েছে, সেখানে সেই রীতিনীতি আচার মেনে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে দক্ষিণেশ্বরে। সেখানেই ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসেন কালী পুজোর দিন। সারা বছর সেখানে পুজো দেন তারা, কিন্তু এই বিশেষ দিনটিতে মায়ের পুজো দিয়েই তারা তাদের দিন শুরু করতে চান। দক্ষিণেশ্বর এই যে অন্যতম একটি সতীপীঠ, সেখানেই ভক্তরা আসেন এবং কালী পুজোর দিন সকাল থেকেই লম্বা লাইন সেখানে নজরে আসছে। এবং যে সমস্ত বিশেষ আচার রয়েছে, বিশেষ রীতিনীতি রয়েছে, সেই সমস্ত কিছু মেনেই সেখানে মা কালীর পুজো করা হবে। দক্ষিণেশ্বরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। শুধুমাত্র দক্ষিণেশ্বর নয়, দক্ষিণেশ্বর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জায়গাতেই যে সমস্ত সতীপীঠগুলি রয়েছে, সেখানেও কিন্তু এই একই ছবি ধরা পড়ছে। তবে এই মুহূর্তে দক্ষিণেশ্বরের ছবিটা আপনাদের সামনে আমরা রেখেছি। দক্ষিণেশ্বর মা ভবতারিণীর মন্দিরে এই মুহূর্তে ভক্তদের সমাগম। দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন এখানে পুজো দেওয়ার জন্য। মা ভবতারিণীকে পুজো দিয়েই তারা আজকের দিনটা শুরু করতে চান, যার কারণে সকাল সকাল তারা ছুটে এসেছেন দক্ষিণেশ্বরের এই মন্দির প্রাঙ্গণে। সারা বছরই সেখানে ভক্তদের ঢল নামে ভোগের আয়োজন করা হয়। তবে আজকের এই বিশেষ দিনে সেখানে বিশেষ পুজোর আচার রয়েছে। সেই সমস্ত কিছু নিয়মকানুন মেনেই দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো করা হবে এবং সেখানেই ভক্তদের সমাগম। দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন ভক্তরা। দূর দূরান্ত থেকে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই কালী পুজোর দিনে সেখানে পুজো দেবেন বলে। এবং সেই ছবিটাই একইভাবে ধরা পড়ছে। এই ছবি প্রত্যেক বছরই দেখা যায়, এই বছরও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন জায়গা যখন আলোকমালায় সেজে উঠেছে কালী পুজোকে নিয়ে, দীপান্বিতা অমাবস্যার নিয়ে। এবং দক্ষিণেশ্বর মায়ের দক্ষিণেশ্বরে সেখানেও মা ভবতারিণীর মন্দিরেও সেই একই ছবি ধরা পড়ছে। দক্ষিণেশ্বরে সেখানেই লম্বা লাইন, ভক্তদের সমাগম। দীপান্বিতা অমাবস্যাতে দূর দূরান্ত থেকে মানুষজনের সমাগম দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে। তারা পুজো দেবেন, বিশেষ আচার মেনে হবে পুজো। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দক্ষিণেশ্বরের মন্দির প্রাঙ্গণে নিয়ে যাব। জয়ন্ত মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে সেখান থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, শুভ দীপাবলি তোমাকে। আজ কালী পুজোর দিন দক্ষিণেশ্বরে সেখানে ভক্তদের সমাগম নজরে আসে, বিশেষ পুজোর রীতিনীতিও রয়েছে আজকে সেখানের দিনে। সকাল থেকে সেখানে কি ছবি ধরা পড়ছে আজ? একেবারেই দেখো অভিক, দক্ষিণেশ্বর মন্দির চত্বরে রয়েছে সকল ভক্তবৃন্দ কিন্তু ইতিমধ্যেই তাদের যে আশীর্বাদ মায়ের কাছে আশীর্বাদ থেকেই কিন্তু উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে যে দ্বার, সেই দ্বার কিন্তু বন্ধ করে দেওয়া হবে। তারপরে কিন্তু আবার বিকেলবেলা কিন্তু সেই দ্বার কিন্তু ওপেন করে দেওয়া হবে এবং তারপরে কিন্তু সান্ধ্যকালীন অনুষ্ঠান এবং যে পুজোর রীতিনীতি রেওয়াজ, যেমনটা আমরা জানি আজকে কিন্তু দীপান্বিতা অমাবস্যা। সেই অমাবস্যায় দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু প্রায় রাতের বেলা থেকে বলা যেতে পারে কিন্তু পূজা পাঠ শুরু হয়ে যাবে। এবং তার আগে কিন্তু নাথ মন্দির রয়েছে, সেখানে কিন্তু নৃত্যের বিশেষ মহড়া চলছে। সেই মহড়া দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু ভিড় করেছেন এই নাথ মন্দিরে এখানে। এবং তার পাশাপাশি প্রত্যেক মানুষের একটাই চাহিদা আজকের দিনে দাঁড়িয়ে, সকল আধার দূর করে যেন মা আলো নিয়ে চলে আসে তাদের ঘরে ঘরে এবং আলো জ্বালিয়ে দেয়। এবং দেখো, তুমি একটু দেখাবো এই দিকটা, ছবিটা দেখানোর চেষ্টা করো। প্রত্যেক মানুষ তারা কিন্তু করজোড়ে একদম মায়ের কাছে প্রণাম করছেন। সেই ছবিটা তোমাকে একটু দেখাচ্ছি। এবং কেউ কেউ অনেক দূর দূরান্ত থেকে এসছেন, ভক্তদের সমাগম ঘটেছে। এবং কথা বলবো তারা কোথা থেকে এসছেন। দিদি, কোথা থেকে আসছেন? হাওড়া থেকে এসছেন। কি চাইবেন মায়ের কাছে? আমার সন্তান কথা বলতে পারে না, তাই এসছে। দেখো, মায়ের কাছে চাওয়া মানেই সমস্ত কিছু পাওয়া এবং সমস্ত কিছু পূর্ণতা লাভ, এমনটাই কিন্তু আশা আকাঙ্ক্ষা নিয়ে প্রচুর দূর দূরান্ত থেকে ভক্তরা তারা কিন্তু আসছেন। কারোর দেখা যাচ্ছে চোখে কিন্তু আজকে জলের রেখা, কারণ মা যেন তাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে। মনের
যে গভীরে অন্ধকার লুকিয়ে রয়েছে, সেই অন্ধকার এবং জীবনে যে জরাজীর্ণ পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি দূর করে যেন আলোর দ্বীপ জ্বলে ওঠে আজকে প্রত্যেক মানুষের ঘরে ঘরে। এই প্রার্থনা নেই কিন্তু একেবারেই জয়ন্ত, প্রচুর যারা মানুষের ভক্তরা ইতিমধ্যে সেখানে সমাগম রয়েছেন, করে। যারা এই দক্ষিণেশ্বরের যে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে এসেছেন, যদি তাদের সঙ্গে একটু কথা বলা সম্ভব হয় যে প্রতি বছরই কি তারা আজকের দিনটাতে সেখানে আসেন, কিসের টানে বারবার এখানে ছুটে আসেন তারা, এই যে বিশেষ দিন, সেই বিশেষ দিনে মা ভবতারিণীর মন্দিরে আসার বিশেষ কি কারণ তাদের কাছে থাকে, সেটাও যদি একটু জানা যায় তাদের কাছে। দেখো আমি একেবারে অভিক, তুমি যেমনটা বললে আমি কথা বলবো তার সঙ্গে। দাদা, কি চাইছেন মূলত মায়ের কাছে? মায়ের কাছে আমাদের প্রার্থনা যে মা আমাদের যেমন মঙ্গল করো, গোটা বিশ্বের সবার মঙ্গল করো, তুমি সবার ভালো করো, শান্তি ফিরে আসুক, শান্তির বার্তা নিয়েই একদম। অর্থাৎ দেখো প্রচুর মানুষ আসছে, আরেকজন রয়েছে তার সাথে কথা বলতে। দাদা, কি চাইছেন মায়ের কাছে? एक्चुअली मैं उड़ीसा से आया हूँ। ওড়িশা সে? हाँ, मैं उड़ीसा से একেবারেই आया জয়ন্ত, हूँ। আপাতত ধন্যবাদ তো জানাবো ये मेरा তোমাকে। पहला बार জয়ন্ত है। মজুমদার এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন, প্রতিনিধি দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দির থেকে।